আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম এসো খাও বাঙালি ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে চিকেন স্যাটে টস করেছি, দেখো কতটা লোভনীয় লাগছে। আর কীভাবে রান্না করতে হয় চলো তোমাদেরকে দেখাই। প্রথমে আমি বাজার থেকে 150 গ্রামের একটু বেশি বোনলেস চিকেন নিয়েছি এবং এটাকে কিন্তু কিউব করে কেটে নিয়েছি, যার ফলে কিন্তু আমি এখানে চিকেন টিক্কাটা প্রথমে বানাতে হবে। তো এখানে আমি চিকেনটাকে সফট করার জন্য কিন্তু ভিনিগার ব্যবহার করছি, প্রায় হাফ চামচ মতো। তো এই ভিনিগারটা দিয়েই কিন্তু আমাদেরকে ম্যারিনেশনটা করতে হবে। তো প্রথমে ভিনিগার দিয়েই দিলাম, তারপরে কিন্তু বন্ধুরা এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো হাফ চামচের বেশি। তারপরে এখানে কিন্তু আমি লবণ ব্যবহার করছি হাফ চামচ। তারপরে কিন্তু প্রায় 1.5 চামচের মতো কিন্তু টক দই ব্যবহার করছি। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই টক দই ব্যবহার করতে পারো, টক দই ব্যবহার করলে কিন্তু টেস্ট অনেক ভালো আসে। তারপরে কিন্তু হাফ চামচের কম জিরো মরিচের গুঁড়ো কিন্তু দিয়ে দিলাম, তারপরে হাফ চামচের কম হলুদ গুঁড়ো দিলাম এবং তারপরে কিন্তু হাফ চামচেরও কম আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। তো লঙ্কার গুঁড়োটা দিতেই হবে, নাহলে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। এবং তারপরে কিন্তু তন্দুরি মশলা দিয়ে দিলাম, এভারেস্ট ব্র্যান্ডের দিয়েছি, তোমরা যে কোনো ব্র্যান্ডে দিতে পারো। এবং তারপরে কিন্তু একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। তো প্রথমে ডিমটা ভাঙবে, যাতে একটা খোলা যাতে না পড়ে সেটা কিন্তু খেয়াল রাখবে। তো এই পরে কিন্তু ভালো করে আমাদের মিক্স করতে হবে। এবার যত ভালো মিক্সড করবে তত কিন্তু ভালো ফ্লেভার মশলার মধ্যে যাবে। এবং এরপরে কিন্তু আমি ম্যারিনেট করার জন্য কিন্তু একটা ম্যারিনেশন রাখতে হবে, মানে টাইম রাখতে হবে রেস্টে। ঠিক আছে, তো রেস্টে রাখার আগে কিন্তু আমি দেখো এই যে কিউব করে কিছু পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটো নিয়েছিলাম সেটাকে কিন্তু দিয়ে দিলাম এবং এটা কিন্তু মিক্সড করতে হবে। তো কিছু ভুলবশত আদা রসুনটা আমার দেওয়া হয়নি প্রথমে, তো তারপরে আমি কিন্তু এখানে আদা রসুনটা দিয়ে দিলাম প্রায় হাফ চামচের একটু বেশি। দেওয়ার পরে কিন্তু ভালো করে মিক্সড করছি। তো মিক্সড করার পরে কিন্তু আধ ঘন্টা থেকে 1 ঘন্টা কিন্তু ম্যারিনেশনে রাখতে হবে, মানে টাইমে রাখতে হবে চাপা দিয়ে। ঠিক আছে, তারপরে কিন্তু ওপারে আমি দেখো এখানে ময়দা নিয়েছি ব্যাটারের জন্য। এখানে টোটাল 4 চামচ মতো ময়দা দিচ্ছি, 3 আর 1 চামচ দিতে হবে ময়দা। তো এই 4 চামচ ময়দা দেবো এবং এর সাথে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া হবে। কর্নফ্লাওয়ার অ্যাকচুয়ালি কিন্তু ময়দা তুমি যদি কম দাও, কর্নফ্লাওয়ার একটু বেশি দাও, তাহলে কিন্তু আরও বেটার হয়। তোমরা চাইলে কিন্তু 2 চামচ ময়দা নেবে এবং 4 চামচ কিংবা 5 চামচ কিন্তু কর্নফ্লাওয়ার নেবে। এবং এর সাথে কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডারের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে, যার ফলে কিন্তু একটু বেশি ফুলবে, একটু বেশি মুচমুচে হবে। তো আমি এখানে মোটামুটি হাফ চামচ কিন্তু একটা বেকিং সোডা দিয়েছিলাম। তারপরে কিন্তু এখানে লবণও দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এবং এখানে কিন্তু জল দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে জল দেবে। জলটা দেওয়ার পরে কিন্তু ব্যাটারটা তৈরি হবে। তো ভিডিওতে একটা মাছি কিন্তু প্রায় ডিস্টার্ব করছে, এটা কিন্তু এর জন্য কিন্তু দুঃখিত। ঠিক আছে, পরিষ্কার থাকার পরেও কিন্তু মাছি আসছে, এই মাছিটা যাচ্ছে না। তো পরবর্তীতে আমি এডিটের সময় দেখলাম কিন্তু চোখে লাগলো, তাই জন্য বললাম। তো এখানে দেখো আমি চিংড়ি কাঠি নিয়েছি। চিংড়ি কাঠির মধ্যে কিন্তু আমি এখানে পেঁয়াজ দিলাম, তারপর টমেটো দিলাম এবং তারপরে ক্যাপসিকাম দিচ্ছি। এরকমভাবে কিন্তু আমাদের প্রথমে কিন্তু এটা তৈরি করতে হবে, স্টিকটা তৈরি করতে হবে। এবং এখানে একটা চিকেন দিলাম আর একটা চিকেন দিলাম। তোমরা চাইলে কিন্তু চিকেন 4টে ব্যবহার করবে, ঠিক আছে, আরও ভালো হবে। চিকেন 2টো হলে একটু কম কম লাগে। তারপরে ক্যাপসিকাম, তারপরে কিন্তু এখানে টমেটো দিলাম, তারপরে একটা পেঁয়াজ দিলাম। এরকমভাবে কিন্তু বাকিগুলো রেডি করছি, চলো রেডি করে তোমাদেরকে দেখাই। তো দেখো এরকম কিন্তু ফাইনাল লুকটা কিন্তু এরকম আসছে। তো আর সব করে রেডিটা করছি, করে তোমাদের দেখাই। দেখো, তো দেখো রেডি করার পরে দেখো টোটাল আমাদের কিন্তু 7 পিস কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এই তেল কিন্তু আমি বসিয়ে দিয়েছি, তেল কিন্তু অনেক গরম হয়ে গিয়েছে। ওদের ওপারে কিন্তু দেখো ব্যাটারটা গেঁজা উঠে গিয়েছে। তো এই ব্যাটারে হালকা করে চোপাতে হবে। ব্যাটারটা আমার একটু পাতলা হয়ে গেছে, আর একটু ব্যাটারটা মোটা হলে আরও ভালো হতো। তো যাই হোক, আমাকে তেলে কিন্তু দিয়ে দিতে হবে। তো তেলে দেওয়ার সব কটা তেলে দিয়ে দিয়েছি দেখো আমি। তো দেওয়ার পরে কিন্তু আমাদের একটা প্রথম পিঠ উল্টে দিয়েছি এবং তারপরের পিঠটাও কিন্তু উল্টে দিতে হবে। এবং একটু অনেকটা লো ফ্লেমে ভাজবে, যাতে ভেতরের চিকেনটা কিন্তু ভালো সিদ্ধ হয়ে যায় ভালো করে। ঠিক আছে, তারপরে অন্য পিঠটা কিন্তু আমি উল্টে দিলাম। তো দেখো, আর লো ফ্লেমে ভাজবে আরও কিন্তু ভালো হবে, এটুকু আমি আবারও দ্বিতীয়বার বলছি। তারপরে কিন্তু দেখো বন্ধু আমাদের রেডি হয়ে গিয়েছে, আমি তেল থেকে তুলে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তবে এই পর্যন্ত কিন্তু রান্না শেষ নয়, এরপরে কিন্তু আমাদের স্যাটের টসটা করতে হবে। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অন করে কিন্তু প্যান বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি সাদা তেল দিচ্ছি, প্রায় 5-6 চামচ মতো দিতে হবে। এই সাদা তেলটা কিন্তু পুরো প্যানের মধ্যে কিন্তু লাগিয়ে নিতে হবে, যাতে টোটালটা যেন লেগে যায়। এবং বেশি তেল দেবো না, কারণ এটাতে আমি একটু বাটার ব্যবহার করব, তো যার ফলে কিন্তু তেলের পরিমাণটা একটু কম রাখছি। তো এখানে কিন্তু আমি হাফ চামচ বাটার দিয়ে দিলাম। তো বাটার দিলে কিন্তু সেন্ট আরও ভালো হয়, বেশিরভাগ জায়গাতে কিন্তু বাটার দেয় না, তবে বাটার কিন্তু দিলে আরও ভালো লাগবে খেতে। তো বাটার দিয়ে একবার ট্রাই করে দেখো কেমন লাগে। তো দেখো তারপরে কাঁচা লঙ্কা এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অনেকে একটু আদা রসুনের কুচি দেয়, তো আমার সেটা ভালো লাগে না। তো যারা ভালো লাগে তারা দিতে পারো, নাহলে আমি কিন্তু স্কিপ করে দাও, কোনো ব্যাপার নেই।
তো এর সাথে কিন্তু আমি দেখো হালকা করে পেঁয়াজগুলো কিন্তু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে, খুব কড়া ভাজবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তারপরে আমি এখানে 1 চামচ সয়া সস দিচ্ছি। তো সয়া সস দিলে কিন্তু টেস্ট আরও ভালো হয়, ঠিক আছে, এবং একটু খয়েরি খয়েরি লাগে কালারটা। তারপরে কিন্তু এখানে আমি কিষানের যে সস আছে সেই সসটা দিয়ে দিলাম। তো টমেটো সসটা দিয়েছি। তো টমেটো সস তোমরা যে কোনো ব্র্যান্ডে ইউজ করতে পারো, একটু লাল লাল হলে আরও ভালো হতো। তো একটু খয়েরি আর একটুখানি সয়া সসের কারণে আর একটু মানে অনেকটা খয়েরি লাগলো দেখতে। তো যাই হোক, কালারটা খয়েরি হওয়ার মেন কারণ হলো এটাই। তারপরে বন্ধুরা আমি চিকেন স্যালাডটা দিয়ে দিলাম। তো তারপরে কিন্তু মোটামুটি ভালো করে একটু নাড়তে হবে, আর এটাকে কিন্তু ভালো করে টস করতে হবে। খুব মানে গ্যাসের ফ্লেম কিন্তু জোরে থাকবে না, তাই যার ফলে কিন্তু সসটা পুড়ে যেতে পারে, এবং গ্যাসের ফ্লেম আস্তে দেবে। দিয়ে দেখো রেডি করো, দেখো কতটা সুন্দর লাগছে। আর আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা খেয়ে দেখবে, যদি খারাপ লাগে তখন ভিডিওতে কমেন্ট করে তোমরা এসে বলে যাবে যে দাদা রেসিপিটা কিন্তু খারাপ হয়েছে। ঠিক আছে, দেখো আমি এটা নিয়ে নিলাম, ঢেলে নিচ্ছি। তো ঢেলে নেওয়ার পরে কিন্তু এখানে আমি সাদা তিল আছে ব্যবহার করছি। আমি যেহেতু ডেকোরেশনের জন্য ব্যবহার করছি, তোমরা দিতে পারো নাও দিতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।